नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাই এবং বোনেরা, সম্মানিত উপস্থিতি, আপনারা যাহারাই এই মুহূর্তে আমার এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে জানতে চাই, লাইভ প্রোগ্রামে সাউন্ড শোনা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আশা করছি সাউন্ড মোটামুটি ক্লিয়ার রয়েছে। তো আজ আপনাদের সামনে আসা, আপনারা জানেন আগামীকাল সারা বাংলাদেশ থেকে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় করে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাকের পার্টির গৌরব উজ্জ্বল ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা বিশ্ব জাকের মঞ্জিল বাইশ্বশী পাক দরবার শরীফে কাফেলা করে আমরা রওনা করব। সেই সুবাদেই আজকে একটু সময় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী রহমাতাল লিল আলামিন দোজাহানের পয়গাম্বর আমার রাসূলের শুভ আগমন উপলক্ষে দু একটি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্যে নিজের ভিতর থেকে ইচ্ছা পোষণ করেছি যে সারা বছর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে নাত শরীফ আমরা গেয়ে থাকি। তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার রাসূলের, আমার নবী রহমাতাল লিল আলামিন সরকার দু আলম তিনার শুভ আগমন উপলক্ষে নাতে রসুল আজকে গাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। আপনাদের কাছে আহ্বান হচ্ছে, যদি আপনাদের পছন্দের নাতে রসুল থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব দু একটি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মন মতোই আপনাদেরকে শোনাবার জন্যে চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, নবীজির আগমনে আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা উল্লাসিত। আমি আজকে দু একটি নাতে রসুল পরিবেশন করব। যে নাত শরীফগুলো লিখেছেন আল্লামা ডক্টর শায়েখ মঞ্জুর আহমদ ওয়াইসি রিফাই, যিনি আমাদের চাঁদপুরের ফরাজিকান্দ্রি একটি দরবার শরীফ আছে, যেই দরবার শরীফের যিনি অসংখ্য নাতে রসুল যিনি লিখে গেছেন, এখন যিনি মদিনার রওজা আতহারে ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকিতে, তিনার লেখা একটি বই, তার নাম হচ্ছে পরশমণি। আমরা ছোটোবেলায় যখন মাদ্রাসায় ভর্তি হই তখন থেকে আমরা এই নাত শরীফগুলো শুনতাম এবং বিভিন্ন ক্যাসেটে, আমি যখন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় ছিলাম, বিভিন্ন ক্যাসেটের মধ্যে এই নাত শরীফগুলো রয়েছে। তা আজকে আপনাদের সামনে আমি সেখান থেকে সর্বপ্রথম একটা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমি শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দয়া করেন তিনার প্রিয় হাবিব সরকার দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সকলের কাছেই দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর আশিকে আছো ভাই হও রে শামিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজিরা আগমনে আনন্দ মিছিল, নবীজিরা আগমনে আনন্দ মিছিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ নবীর উম্মত হয়েছি, অশেষ নিয়ামত পেয়ে গেছি। শেষ নবীর উম্মত হয়েছি, অশেষ নিয়ামত পেয়ে গেছি। শুকর আদায় করার মতো বানাও গো মোর দিল, শুকর আদায় করার মতো বানাও গো মোর দিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফেরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফেরকা হয়েছে। নবীর প্রেমী আসল ঈমান করো গো হাসিল, নবীর প্রেমী আসল ঈমান করো গো হাসিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে। মুমিন মুসলমানের দলে হও গো শামিল, মুমিন মুসলমানের দলে হও গো শামিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর আশিকে আছো ভাই হও রে শামিল, নবীর আশিকে আছো ভাই হও রে শামিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। আপনারা অনেকেই কমেন্টস করতেছেন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়ার জন্যে। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মন মতো যে নাত শরীফগুলো আপনারা চেয়েছেন সেই নাত শরীফগুলো গাওয়ার জন্যে। আমার এক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে রিমেল ভাই, যিনি আমাদের সকলেরই পরিচিত ভাই, একটি কমেন্টস করেছে হয়তো যে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, এই নাত শরীফটা গাওয়ার জন্যে। ইনশাল্লাহ আপনার অবশ্যই আপনার এই নাত শরীফটা গাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ভালোবাসি, নবীজির মহব্বতে চিরদিন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন উদযাপন করে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আমিন। কারণ বর্তমান যুগ অত্যন্ত মুসিবতের জমানা, চতুর্দিকে শুধু বিপদ আর গজব। সবচেয়ে বেশি দুশ্মন এখন বের হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর অলিদের বিরুদ্ধে, যাহারা ঈদে মিলাদুন্নবী আসলে সিরাতুন নবী বলে মিছিল শুরু করে এবং আল্লাহর বন্ধুদের বিরোধিতা শুরু করে। বর্তমান আমরা যেগুলো দেখি, অলি আল্লাহদের বিরুদ্ধে সর্ব জায়গায় অলি আল্লাহ বিদ্বেষীগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সর্ব জায়গায় আল্লাহর অলিদের বিরোধিতা করতে শুরু করেছে। আল্লাহ এই সমস্ত গোমরাহীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন, সকলে বলে আমিন। বাবা, তুমি আসছো আমাদের মাঝে, এখন উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত আমার বাজান তাহসিন আহমেদ রায়হান, যিনি রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় লেখাপড়া করে। সেও আপনাদেরকে মাঝে মাঝে নাত শরীফ শোনায়। আজকে এতক্ষণ ঘুমায়নি, চলে আসছে মাদ্রাসা যেহেতু বন্ধ, বাবার সাথে নাতে রসুল গাওয়ার জন্যে। তো রিমেল ভাইয়ের কথাটা রাখতে গিয়ে এখন কবি নজরুল ইসলামের লেখা মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, এই নাতে রসুলটা আপনাদের সামনে পরিবেশন করছি। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে ও চাঁদ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, ওরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সেই খুশকি, গুনগুনিয়ে সেই খুশকি জানাস রে গুল বাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে,
মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি রেখে ওরে ও চাঁদ রঙলি কি তুই ওরে ও চাঁদ রঙলি কি তুই গভীর অনুরাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আবু তুমি একটা গাইবা তুমি কোনটা গাইতে পারবা বলো সুন্দর করে মনের কাছে যে বাড়িটা সেটা করতে পারবো পুরাটা আর 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 পাঁচবার দেখি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কেবলাজান হুজুর পাকের দয়ায় আল্লাহ পাক যেন আহলে সুন্নাতুল জামাতের পতাকার তলে যেন চিরদিন যেন থাকতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যেন কথা বলতে পারে এই দোয়াটুকু করবেন কারণ বর্তমান জমানায় যেদিকেই তাকায় সব জায়গায় শুধু দুশ্মনের রসুলে ভরা সব জায়গায় দুশ্মনের রসুলে ভরা এই যুগে নবীর প্রেমিক পাওয়া খুবই দুষ্কর তাই দোয়া করি আল্লাহ যেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে কবুল করে এই দোয়াটুকুই শুধু আপনাদের কাছে চাই এক ভাই লিখছেন আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী এই গজলটা গাইবেন সফলতার সন্ধানে চলে এসেছে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার এই নাত শরীফটা গাওয়ার জন্য এখন আপন মুর্শিদের মোহাব্বতে একটি মরসিয়া গাইতেছি এরপরে আবার নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাবো ইনশাল্লাহ আপনারা যারা লাইনে আছেন তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রোগ্রামটা শেয়ার করবেন যাতে অন্য ভাইদের কাছেও যায় প্রোগ্রামটা শেয়ার করবেন আমি আসিয়াছি বাবা তোমার দরবারে চরণ তলে রাইখো তুমি আমারে আমি আসিয়াছি বাবা তোমার দরবারে চরণ তলে রাইখো তুমি আমারে হইতাম যদি মুর্শিদ তোমার চরণ ধুলি দুই নয়নে মাখতো সবাই সুরমা বলি
হইতাম যদি মুর্শিদ তোমার চরণ ধুলি, দুই নয়নে মাখত সবাই সুরমা বলি। সবার চোখে দেখতাম আমি চেয়ে তোমারে দয়াল, সবার চোখে দেখতাম আমি চেয়ে তোমারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমারে। চাঁদের কলঙ্ক আছে জানে সকলে, দুই নয়নের কাবা তুমি আমারই কাছে। দয়াল চাঁদের কলঙ্ক আছে জানে সকলে, দুই নয়নের কাবা তুমি আমারই কাছে। বাজান জীবন আমার ধন্য হবে পেলে তোমারে, মুর্শিদ জীবন আমার ধন্য হবে পেলে তোমারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমার। মুর্শিদ চাঁদের জোর পানি হইতাম যদি, তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমাকে মাকি। মুর্শিদ চাঁদের জোর পানি হইতাম যদি, তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমাকে মাকি। আখির জলে ধরতাম আমি নবীর দিদারে, সবাই আখির জলে ঝরতাম আমি নবীর দিদারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি চার তরিকার মালায় আমায় পরাইছ গলে, তরিকতের আমল আমার হয় না ঠিক মতে। মুর্শিদ চার তরিকার মালায় আমায় পরাইছ গলে, তরিকতের আমল আমার হয় না ঠিক মতে। আমাকে রাখিও তুমি সুনজরে বাবা, আমাকে রাখিও তুমি সুনজরে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমারে, আমি আসিয়াছি বাবা তোমার দরবারে। চরণ তলে রাইখো তুমি আমারে। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সকলের ভালোবাসার স্নেহের ছোট্ট রায়হান, তাহসিন আহমেদ রায়হান আপনাদের সামনে একটি নাথ শরীফ পরিবেশন করবে। বাবা তুমি কোনটা গাইবা? আমার মনে আছে দেওয়া। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে আগে সবার একটা সালাম দিবা। হ্যাঁ, তোমার সাথে সাথে আমি গাম, ঠিক আছে? এটা এত ধরো, এটা এনে ধরো, এইভাবে ধরো, আগে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। রয়েছে কামলিওয়ালা, আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। যেখানে এসেছেন আমার নবী, আমি সেই মনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছেন আমার নবী, আমি সেই মনে এঁকেছি তারি ছবি। যেতে সত্য সকাল চিনি মদিনার দুয়ার, সে যেতে সত্য সকাল চিনি মদিনার দুয়ার। রয়েছে কাউসারওয়ালা, আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনায়। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে। মন যে কিছুই বোঝে না, আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর তেরি সহে না। শুক্রিয়া বাবা, অনেক সুন্দর হয়েছে। আরেকটা গাইতে হইব। কোনটা? তুমি যেটা ভালো লাগে এটাই গাও। সবার কাছে তুমি দোয়া চাও যে সবাই আমার জন্য দোয়া করবেন, বলো। কোনটা কম তুমি দেখো, তুমি কোনটা গাইতে পারবে এটা কও। পারবান 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 মেহেরবান জন্ম আমার জুড়ে। ঠিক আছে, এটা সুন্দর। এই গলাত লাগাও, গলা লাগে, ঠিক আছে। রায়হান কিন্তু আল্লাহর রহমতে সে আমার চাইতে ভালো বলে, আর ও যেগুলা গায় এগুলো আসলে আমি পরিপূর্ণ পারি না, যার কারণে মিলাইতেও পারি না। সবাই দোয়া করবেন আমার রায়হানের জন্য, কেবলাদান হুজুর জন্য দোয়া করে। একজন তুমি সে নিকে নেই ভুল করো খালি। হায় হায়, এগুলো বলে না। সবাই তার জন্য দোয়া করবেন। আপু এবার গাও, যেটা গাইবো। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার তিরাত লাভে তন্ন হতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। যারা দেখেছিল তোমার নয়ন ভোলে, আজও দেখবে তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমার নয়ন ভরে, আজও দেখবে তাদের স্মরণ করে। ধর্মের সেরা মানুষ হয়েছে তারা,
ধর্মের সেরা মানুষ হয়েছে তারা। তারা। আমিও তাদের মতো সফল হতাম, পারবান দেখে এই মন জুড়াতাম, পারবান দেখে এই মন জুড়াতাম। মদিনার পথে যদি শরীরে মেখে সুর মামা নাতাম আপার নয়নে রেখে। মদিনার পথে যদি শরীরে মেখে সুর মাপা নাতাম আপার নয়নে রেখে। সেই স্মৃতি এই মুখে ধারণ করে, সেই স্মৃতি এই মুখে ধারণ করে। ফদুল মেখে ছবি এঁকে যেতাম, বার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমাদের রাত লাভে ধন্য হতাম, দেখে মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দেখতে পারবা? তুমি মনে করো আবার সবাই আমার বাজানোর জন্য সবাই দোয়া করবেন, সে যেন আহলে সুন্নাতুল জামাতের একজন গোলাম হতে পারে। এতটুকুই আপনাদের কাছে দোয়া চাওয়া। বাবাটা মা গো ও মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মাগো যাব দয়াল নবীর জুলুসে। মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। মাগো তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। মাগো ও মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মাগো যাব দয়াল নবীর জুলুসে। মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে।
যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে। মাগো আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে, তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি। হুরপরীরা যাহার প্রেমে পাগল হয়েছে, মাগো হুরপরীরা যাহার প্রেমে পাগল হয়েছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে, মাগো যাব দয়াল নবীর জুলুসে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। এই নাত শরীফটা গাওয়ার কারণ হলো, আজকেও ঢাকা রাজধানীতে অনেক জুলুস হয়েছে, আগামীকালকেও অনেক জুলুস হবে, এবং রবিবার আমার কেবলাদান হুজুর পাকের দরবার শরীফে অর্থাৎ জাকির মঞ্জুর 22 পাক দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভ আগমন উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে জুলুস, মিলাদ, কিয়াম, কোরআন তেলাওয়াত, তসবিহ, তাহলিল চলতেই থাকবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে, মিলাদ মানে জন্ম, নবীজির জন্ম নিয়ে আলোচনা করা। নবীজি পৃথিবীর জমিনে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে মিলাদুন নবী। আজকে দুপুরবেলায় জুমার আলোচনায় বলেছিলাম, অনেক ভাই বোন শুনেছেন, যে আমরা তো জগতে আসছি আখিরি জমানায়, আমরা এখন এসে নবীজির মিলাদুন নবী উপলক্ষে মিলাদ পড়ি, নবীজির জন্ম নিয়ে আলোচনা করি, যতটুকুই পারি আমরা মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করি, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে আমরা দান সদকা করার চেষ্টা করি। হজরতে আবু বকর সিদ্দিক, হজরত ওমর ফারুক, হজরত আলী থেকে বর্ণিত উভয় প্রসিদ্ধ সাহাবী যাহারা, তারা বলেছেন, এক একজন সাহাবী এক একভাবে বলেছেন। মাওলানা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে সামান্য পরিমাণ মানে চনাবুট, 1 কেজি চনাবুট পরিমাণও যদি সে আল্লাহর রাস্তায় দান করে, হাসরের ময়দানে সে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এইরকমভাবে সকল সাহাবাই কেরামি নবীজির শানে তারা গান গাইতেন, নবীজির শানে নাত শরীফ গাইতেন, নবীর মিলাদুন নবী উপলক্ষে তারা আমার রসুলের পক্ষে নবীজির মহব্বতে তারা গজল গাইতেন, তারা দুরুদ পড়তেন, নবীজির প্রতি তারা দুরুদ শরীফ নজরানা দিতেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর ব্যাপার আমাদেরকে বলা হয়, আমরা কেন মিলাদুন নবী করি? সাহাবীদের যুগে কি ছিল নি? আরে ভাই, সাহাবীদের যুগ কি? আপনি রসুল নিজেই তো তিনার মিলাদ, তার মাউলুদ শরীফ উপলক্ষে নবীজি প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ব্যতীত আপনি প্রতি সোমবার আসলে কেন রোজা রাখেন? আমার রাসূল বলতেন যে এই সোমবার আমি পৃথিবীর জমিনে এসেছি, আমার মাউলুদ হয়েছে, আমার জন্ম হয়েছে, সেই শুকরিয়াতান হিসাবে আমি রোজা রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের শুভ আগমন উপলক্ষে রোজা রেখে যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে খুশি হই, তাহলে আমরা তো তিনার উম্মত, আমরা নবীজির উম্মত, তাহলে আমাদের কতটুকু খুশি হওয়া দরকার। আর নবীজি পৃথিবীতে আসার লক্ষ লক্ষ বছর আগেই আমার রসুলের আগমনের দাওয়াত দিয়েছে স্বয়ং আমার আল্লাহ, যেটা কোরআনুল কারিমের 3য় পারায় আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট 17 পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, ওয়াই রাখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতুন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা বাইনানা, যে আল্লাহ তাআলা বলেছে সকল নবী, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকেই বলেছে, আমি তোমাদেরকে মিনান নাবিয়্যিনা নবুয়তি দিলাম,
আমি তোমাদেরকে যে ওই দেখো আল্লাহ মিসাকান নবী গিনা লামা আতাইতুকুম মিন কিতাব, নবুয়তি দিলাম, কিতাব দিলাম, হিকমা দিলাম, জ্ঞান দিলাম, অতঃপর সুম্মা জাকুম, অতঃপর রসুলুম, আমি তোমাদের মাঝে একজন রসুল পাঠাবো। আদম বাবা থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের কওমে যখন তোমরা তোমাদের কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, যখন তোমরা তোমাদের যুগে তোমাদের কওমের কাছে তোমাদের কালেমার দাওয়াত দিতে থাকবে, ওই সময় যদি আমার রাসূলের শুভ আগমন যদি হয়ে যায়, তখনই তোমাদের কালেমার দাওয়াত বন্ধ করে দিয়ে আমার ওই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে এবং তোমার কওমের লোকদেরকেও বলবে আমার হাবিবের প্রতি তারাও যেন ঈমান আনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহর কোরআন। তাইলে নবীর মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম। এখন আমরা নবীর মিলাদ শরীফ উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে কোনো কিছু বললেই আমাদেরকে বেদাতি বলেন, এটি আমাদের বুঝে আসে না। আপনাদের দুশ্মনীটা কোথায়? আপনারা কেন নবীর শান শুনলে আপনাদের কাছে খারাপ লাগবে? নবীজির সম্মানের কথা, আমার নবীর শান, আমার নবীর মজেজার কথা শুনলে আপনাদের তো খারাপ লাগার কথা না। তার কারণ যেদিন হাবিব পৃথিবীতে এসেছিল সকল মাখলুকাত নবীর মহব্বতে তারা হেসেছে এবং তারা শুভ আগমন, তারা নবীর মহব্বতে মারহাবা মারহাবা আহলান সাহলান সুস্বাগত জানিয়েছে। একমাত্র ইবলিস শয়তান সেদিন বেজার ছিল। এখন আপনারা কোন দলের? ইবলিসের দলের না মুমিনদের দলের? আপনাদের চরিত্র দেখলেই বোঝা যায়। অতএব কারণে এখনো সময় আছে, নবীর পক্ষে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে আসেন, আল্লাহ পাক তাহলেই হাশরের ময়দানে আপনাকে নাজাত দিবে। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। নবীর সাথে দুশ্মনী করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আর নবীকে ভালোবাসলে আপনি জান্নাতে যেতে পারবেন, এটা গ্যারান্টি আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এক ভাই একটি নাত শরীফ শুনতে চেয়েছেন যে আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। এই নাত শরীফটাও ফরাদিকান্দি ওয়াইসিয়া শরীফের যিনি আল্লামা শায়েখ মঞ্জুর আহমদ ওয়াইসি রিফাই, তিনি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন, তিনার লেখা পরশমণি বইয়ের এই নাত শরীফটা 64 পৃষ্ঠায়। আমি গাওয়ার জন্য চেষ্টা করছি, ছোটোবেলায় গিয়েছিলাম যখন ওই মাদ্রাসা লেখাপড়া করছি, অনেক দিন ধরে গাই না, কতটুকু সুর মিলবে জানি না, তারপরও চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, সেই নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই, দয়াল নবীর বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের
কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মুনিব আমি গোলাম, তারে মন সপিয়া কিনা পেলাম। নবী মুনিব আমি গোলাম, তার মন সপিয়া কিনা পেলাম। জীবন বরে আমি যেন শুধু, জীবন বরে আমি যেন শুধু তারি মন যোগাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন শুধু। বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন শুধু। আমি সেই নামের ওই তসবিহ জপি, সেই নামের ওই তসবিহ জপি সদাই মন জুড়াই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চেষ্টা করছি আপনার কথা রাখার জন্য। অনেক ভাই অনেক কমেন্টস করতেছেন। আমার আইডি থেকেও লাইভ চলছে এবং পেজ থেকেও লাইভ চলছে। অনেক কমেন্টস আমি ফলো করতে পারিনি, আপনাদের কাছে দুঃখিত জানাচ্ছি। তবে এতটুকু বলছি, কবি নজরুল ইসলামের লেখা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা তুমি আরেকটা গাইবা? তুমি কোনটা পারো সুন্দর করে? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের লিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
আশিকদের প্রেম মেলায় লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবী ভোরে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা মিলাদুন নবীর ভোরে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ তোমাকে। যাও গা ঘুম এসছে আব্বা? ঘুম আসলে তো চলে যেতে হবে। যেহেতু জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী পরশুদিন অর্থাৎ সোমবার, আগামীকাল শনিবার রবিবার রাত্রে অনুষ্ঠান, সোমবার জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সারা বাংলাদেশ থেকে জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা বিশ্বলি কাবলাদান হুজুর পাকের আওলাদ, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ডাকে সাড়া দিয়ে বিশ্ব জাকের মঞ্জুর বাইশী পাক দরবার শরীফের দিকে আপনারা রওনা করবেন। আগামীকাল রাত্রে কাফেলা ছাড়বেন। কেবলাদান হুজুর আপনাদের সবাইকে সহি সালামতে এনে হাজির করে দিক, এই দয়া চাই। এখন জাকের পার্টির শানে একটি জনপ্রিয় সঙ্গীত, যেটা আমি অধম লিখেছিলাম এবং আপনাদের সামনে গিয়েছিলাম, অনেকেই আপনারা শুনেছেন। আজকে আবারও প্রতিষ্ঠা বার্ষিকী যেহেতু আমাদের সামনে, সেই উপলক্ষে আরও একটি সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করছি। একটি ছেলে দাও না ও মা জাকের পার্টিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে। একটি ছেলে দাও না ও মা জাকের পার্টিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে। নতুন করে সাজিয়ে দাও মা রাসূলের দলে, আবার আমার দেখা পাবে হাসরের কালে। নতুন করে সাজিয়ে দাও মা রাসূলের দলে, আবার আমার দেখা পাবে হাসরের কালে। একটি ছেলে দাও না ও মা জাকের পার্টিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে।
তোমার ছেলে যাবে মাগো জাকের পাটিতে, বদলা নিবে কারবালারি এই দুনিয়াতে। তোমার ছেলে যাবে মাগো জাকের পাটিতে, বদলা নিবে কারবালারি এই দুনিয়াতে। একটি ছেলে দাও না ও মা জাকের পাটিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে। এই দলটি প্রতিষ্ঠা করেন এমনই একজন, বিশ্ব বলি নাম দিয়ে মা করিল পাগল। এই দলটি প্রতিষ্ঠা করেন এমনই একজন, বিশ্ব বলি নাম দিয়ে মা করিল পাগল। মানবতার কল্যাণে মা এই সংগঠন, ইসলামী মান এহসান মা তাদের মূল লক্ষণ। মানবতার কল্যাণে মা এই সংগঠন, ইসলামী মান এহসান মা তাদের মূল লক্ষণ। একটি ছেলে দাও না ও মা জাকের পাটিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে। একটি ছেলে দাও না ও মা রাসূলের দলে, তোমার ছেলে থাকবে ও মা নবীজির দলে। একটি ছেলে দাও না ও মা জাকের পাটিতে, তোমার ছেলে থাকবে মাগো নবীজির দলে। ধন্যবাদ সবাইকে। প্রায় আপনারা অনেক সময় অতিবাহিত করছেন, প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। আপনাদের কাছে মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আর এত সময় ধরে আমি অধমকে ভালোবেসে মহব্বত করে আপনারা লাইভে শরিক থাকার জন্য অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা সাথে থাকলেই আমরা নতুন নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ইনশাল্লাহ দেখা হবে বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে। আমি তো সূরা কম কি সূরা? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। রায়হান সে আপনাদের সামনে একটি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। সে নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ বলছি আল্লাহর দরবারে। তো রায়হান সূরাটা শেষ করলেই আজকের লাইভ প্রোগ্রাম শেষ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। পৃথিবীর শ্রেষ্ঠ সবচাইতে দামি মানুষ যিনি জগতে এসেছিলেন, যিনি আসার কারণেই সৃষ্টি জগৎ আলোকিত হয়েছিল, সেই নবীর আগমনে আমরা খুশি। আমাদের পূর্বপুরুষ তিনারাও খুশি ছিলেন, আমরাও খুশি। আমাদের সন্তান অতীতে ভবিষ্যতে যারা আসবে তারাও যেন হাবিবের কদমেই থাকতে পারে, এই দয়াটুকু চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এখন বিদায়বেলা ছোট্ট রায়হান আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাবে। এরপরে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর করে এটা মুখের কাছে রাখবেন। সুন্দর করে বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। صدق الله العظيم সবার কাছে দোয়া চাও, সবাই আমার জন্য দোয়া করবেন, বলো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।